আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লাউ চিংড়ি রান্নার রেসিপি। এই রেসিপি কম বেশি আমরা সবাই জানি, তো আজকে আপনাদের সাথে আমি এটাই শেয়ার করতে যাচ্ছি। প্রথমে লাউগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই লাউটা হচ্ছে আমাদের নিজেদের গাছের লাউ। এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম লাউ দিয়ে দেশি মুরগির মাংস। সে একই জাংলার লম্বা লাউ হয়েছিল, আবার এরকম গোল লাউ হয়েছিল। লাউ প্রথমে ছিলে তারপর ধুয়ে কাটলে বেশি ভালো হয়। এরপর চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হয়ে আসলে সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কিছুক্ষণ বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। এগুলোকে এখন ভালো করে কিছুক্ষণ তেলে ভেজে নিতে হবে, এতে করে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা থাকবে না। এরপর লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়ো এবং সামান্য পরিমাণের মরিচের গুঁড়ো দিয়ে দিব। এরপর অনেকগুলো কাঁচামরিচ বাটা দিয়ে দিব। এরপর সামান্য একটু পানি দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। লাউ তরকারিতে কাঁচামরিচের ঝালটাই বেশি ভালো লাগে। এরপর এখানে কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। মাছগুলো ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউগুলোকে দিয়ে দিতে হবে। এখন এগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কিছুক্ষণ রান্না করে নিব, এতে করে লাউ থেকে অনেকটা পরিমাণে পানি ছেড়ে দেবে। এই তো দেখুন কতটা পরিমাণে ঝোল ছেড়ে দিয়েছে, আরও ঝোল ছাড়বে। আমরা এখানে এক্সট্রা কোনো ঝোল অ্যাড করব না। লাউ থেকে যে পরিমাণ পানি ছাড়বে সেটা দিয়ে রান্না করব। আবার ঢেকে দিয়েছিলাম, আবারও ফিরে আসলাম, দেখুন আরও পানি ছেড়েছে। এভাবেই ভালো করে রান্না করে নেব, এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এখন কয়েক টুকরো টমেটো দিয়ে দিব। এখন আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই তো আবার চলে আসলাম, দেখুন আমাদের লাউ তরকারিটা রান্নাটা হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজাদার হয়েছে। এখন এটাকে নামিয়ে নিব, সার্ভ করে নেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি ভিডিওটি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আর ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।